মা, একটা কথা বলবো? বল। এই শাড়িটা একটু গায়ে জড়িয়ে নেবেন। কেন? একটা ছবি তুলে পাঠাবো একজনকে। কাকে পাঠাবি? আগে আপনার জামাইকে। উনি বাড়িতে আসতে পারছেন না তো, তাই জামাই বাবার খুব শখ ওনার শাশুড়ির গায়ে এই শাড়িটা জড়িয়ে একটা ছবি তুলে যেন ওনাকে পাঠাই। আমি শাড়ি? ও শাড়ি দিদি, কি হয়েছে? মায়ের একটা ছবি তুলে দাও না গো। এই মোবাইলটা তুমি কোথা থেকে পেলে? এই মাইনের টাকা দিয়ে কিনেছি। বাবা, ঘনশ্যাম দা মোবাইল কিনেছে? কটা গার্লফ্রেন্ড হলো? কি যে বলিস, ওর আবার গার্লফ্রেন্ড? হ্যাঁ দেখুন, এই আইবুড়োর আবার গার্লফ্রেন্ড হচ্ছে। দাও না, একটা ছবি তুলে দাও না গো। দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে দে। নাও দেখো। এই নাও। আমি ছবিটা জামাইবাবুকে পাঠিয়ে দিই। হ্যাঁ, কি রে, পাঠিয়েছিস? এই চলে গেছে। আমি আসি। হ্যাঁ, দিদি, তোমার জামাই ফোন করেছো। কেন রে, কোনো বিপদ আপদ হলো না তো? তুমি কথা বলো, নিজেই বুঝতে পারবে। কথা বলো। হ্যালো, কি অভি? মা, আমি আপনার আশীর্বাদে একটা কাজ শুরু করেছি। হ্যাঁ, লীলা বলেছিল বটে। তো দূর থেকে আশীর্বাদ করা যায়, সামনে এসে আশীর্বাদ নেবে না? না মা, যে পণ আমি করেছি সেই পণ রাখবো। আগে কিছু একটা হয়ে দেখাই, তারপর না হয় ওই বাড়ি যাব। আসলে আপনার মেয়েকে বুঝিয়ে দেওয়া দরকার যে আপনি ভুল জামাই নির্বাচন করেননি মা। থ্যাংক ইউ অভি। তুমি মন দিয়ে কাজ করো। হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি। আর শোনো, তুমি যে আমাকে শাড়িটা দিয়েছো না, সেটা খুব সুন্দর। কি সুন্দর ডিজাইন করা সুতোর কাজ। সুতোর কাজ? কই না, আমি তো আপনাকে একটা সাধারণ শাড়ি পাঠিয়েছি। মানে আমার যা সামর্থ্য আর কি। একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম, সেখান থেকে 1000 টাকা পেয়েছিলাম, তার মধ্যে 500 টাকা পড়েছিল, তো তাই দিয়ে আমি শাড়িটা কিনে পাঠিয়েছিলাম। কি বলছো? শাড়িটা এত সুন্দর, কত কাজ, এটা তুমি পাঠাওনি? আর শাড়িটা আমার গায়ে জড়িয়ে যে একটা ছবি পাঠানো হলো তোমাকে। ছবি? ওই না, আমি তো কোনো ছবি পাইনি। কেন, ঘনশ্যাম পাঠায়নি? না। ও আচ্ছা। দিদি, কি হয়েছে? না, কিছু না। শাড়ি সুতোর কাজ করা আমি পাঠালাম?